একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে? এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল? তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে, তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না। এরপরে হচ্ছে আমাদের বাংলা বিশেষ করে নদীমাতৃকার জায়গা, 43% এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা, রায়ডাক, সংকোষের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত। সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয়। বনভূমি, কৃষিজমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সব ভেসে যায়। পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, মিদনাপুর পূর্ব বলুন, মিদনাপুর পশ্চিম বলুন, ডিবিসির ছাড়া জলে, পাঞ্চেতের ছাড়া জলে, মাইথানের ছাড়া জলে। আর এই যে গঙ্গা ভর্তি টুবু, কলকাতায় একদিনের জন্য 6 ঘন্টা চিৎকার শুরু হয়ে গেল, 6 ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা। জলটা আপনি ফেলবেন কোথায়? একদিকে 300 মিলিগ্রাম বৃষ্টি, অন্যদিকে বিহারি ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে, বাংলাটা হচ্ছে নৌকার মতো। উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে। গঙ্গা তো একটাই, গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে, কিন্তু অরিজিনাল তো গঙ্গা। উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে, ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে। বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে। বিহারেও অনেক সময় কমপ্লেন করেছে, তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কায় ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয়। সুতরাং ম্যান মেড ফ্লাড, যেটা আমি আপনাদের 2009 সাল থেকে বলছি, কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম, তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে। তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে, কি হবে, ইঞ্জিন তো চলছে না। আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো, ক্রেন জোগাড় করো, করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো। তারপরে টেনে টেনে নিয়ে এসেছিল। তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যান মেড ফ্লাড। তখন থেকেই কথাটা আমার মাথায় ঢুকেছে, এটা পরিকল্পিত বন্যা। কেন ডিবিসি ড্রেজিং হবে না? তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ, তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য। আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না। পুরুলিয়া, বাঁকুড়ায় জলের, পানীয় জলের প্রবলেম হয়, জল দাও না। আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও, আমাদের লোকেরা বিপদে পড়ে। মাইথন ড্রেজিং হয় না, ডিবিসি হয় না, পাঞ্চেত হয় না, ফরাক্কা হয় না। আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে। আর এদের নেতাদের বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে ফেক নিউজ, মিথ্যে ভিডিও, মিথ্যে তথ্য, এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকার টোটাল জড়িত। তারা একটা করে এমপিদের, এমএলএদের চিঠি দিয়ে দেয়, দিয়ে আরও মিথ্যেটাকে মির্জাফররা আরও বেশি করে কুৎসিত ভাষায় কথা বলে, এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে। অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে, কেউ কথা বলেছে, একটাও 1 পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি।